ঠিক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বাংলা স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এহসান মোর্শেদ। আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ডায়াবেটিস তো আছেই, আমরা ডায়াবেটিস জাতীয় রোগে পরিণত হয়েছে বলা যায়, কিন্তু এই ডায়াবেটিস আমরা ক্লিনিকে অনেক ধরনের বিষয়গুলো আমরা শুনি, জানি বা ভিডিওতে দেখি, ইউটিউবে দেখি বা বিভিন্ন সম্মানিত ডক্টরদের মুখে শুনি। কিন্তু আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন ওনার কাছ থেকে ডায়াবেটিকের সাথে মেন্টাল স্ট্রেস অর্থাৎ মানসিক স্বাস্থ্যের যে একটা সম্পর্ক, মানসিক স্বাস্থ্যটা কন্ট্রোলের সাথে সাথে ডায়াবেটিক কন্ট্রোলটা অথবা ডায়াবেটিক কন্ট্রোলের সাথে মানসিক স্বাস্থ্যের কত সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সম্মানিত দর্শক আমাদের সাথে থাকবেন। আসুন আমরা শুরু করা যাক। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা যদি বলি যে ডায়াবেটিস তো আমরা জানি বা অনেকেই অনেক বিষয়ে কথা বলে, আজকে যে বিষয়টা নিয়ে টপিকটা আমরা নির্ধারণ করেছি আমার আপনার দর্শকদের জন্য, সেটা হলো যে ডায়াবেটিকের সাথে মানসিক শান্তি বা মানসিক স্বাস্থ্যটা কতটুকু সম্পর্ক, একটু যদি বলতেন প্লিজ। হ্যাঁ, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। ডায়াবেটিসের সাথে অবশ্যই মানসিক প্রশান্তি বা মানসিক স্বাস্থ্যের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে, যে কারণে আমাদের যে বার্ডেমও এখন কিন্তু নতুন একটা সিস্টেম চালু করেছে, যারা নতুন রোগী যারা হিস্ট্রি নিতে আসবে বা তাদের জন্য একটা ঘর রাখা হয়েছে, মানসিক স্বাস্থ্যের কোশ্চেনিয়ার রাখা হয়েছে এবং তাদের মানসিক চিকিৎসারও একটা ব্যবস্থা কিন্তু এর ভিতরে এটার সাথে ইনক্লুড করা হয়েছে। তো মানসিক স্বাস্থ্যটা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ, কারণ যদি মানুষের মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু শরীর ভালো থাকবে না। এটা এতদিন মানুষ বলতো, বলা হতো, এটা হয়তো মানুষ গুরুত্ব দিত না বা করতো না। আসলে মনের সাথে যে শরীরের যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে কি, মন যদি আপনার ভালো না থাকে তাহলে কিছু কিছু হরমোন রিলিজ হয়। হ্যাঁ, যেরকম ক্যাটাকোলামাইন হরমোন বা কর্টিসল হরমোন, এগুলো মানুষের স্ট্রেস লেভেলটা বাড়ায় দেয়। শরীরে যে বায়োকেমিক্যাল যে চেঞ্জ হয়, এটার কারণে তার বডিতে স্ট্রেস লেভেল বাড়ে। আর স্ট্রেস লেভেল যখন বেড়ে যায় এই যে হরমোনগুলোর কারণে, তখন দেখে কি হয়, তার হার্ট রেট বেড়ে যায়, তার হজম শক্তি কমে যায়, তার আপনার ব্রেনের ব্লাড সাপ্লাই কমে যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেখানে দেখা যায় ঠিক মতো ব্লাড সাপ্লাইটা যেতে চায় না। এবং দেখা যায় এমনকি দেখা যায় যে এই সমস্ত ইয়ার কারণে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তারপর ডায়াবেটিস তো হয়, ডায়াবেটিসটা হয় কারণ হচ্ছে এই হরমোনগুলো বেশি বেশি রিলিজ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে চিনির পরিমাণ বেড়ে যায় এবং চিনিটাকে অ্যাবজর্ব করার জন্য প্যানক্রিয়াসকে বেশি বেশি ইনসুলিন তৈরি করতে হয়। বেশি বেশি ইনসুলিন তৈরি করার কারণে ওদিকে তার বিটা সেলগুলো তার ড্যামেজ হয়ে যায় এবং এই কারণেই দেখা যাচ্ছে যে স্ট্রেসের সাথে ডায়াবেটিসের একটা সরাসরি সম্পর্ক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এবং এই কারণে কিন্তু এখন যে ডায়াবেটিস রোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে এখন কিন্তু বেশ জোরে সোরে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, তো আমরা যদি দেখি যে আসলে আমিও ডায়াবেটিক রোগীদের বেশ কিছু মেডিকেল বার করেও জনস্বাস্থ্য নিয়ে কাজ করার পরেও দেখি একটা জিনিস আমার চোখে পড়ে, যে একজন সুস্থ মানুষ যদি ডায়াবেটিক হয়, যখন সে ধরা পড়ছে শুনে তখনই কিন্তু মানসিকভাবে সে ভেঙে পড়ে। এই ভেঙে পড়াটাও কি একটা মানসিক, তাকে ভেঙে পড়া থেকে যদি রক্ষা করতে পারে, তাকে যদি বোঝাতে পারে যে এটা স্বাভাবিক একটা সমস্যা, তাহলে এটাও কি তার রোগটা আর বাড়বে না, এরকম কি বেনিফিট আসবে? মেন্টাল অ্যাসুরেন্স, হ্যাঁ, কাউন্সেলিং তো খুবই ইম্পর্টেন্ট। মেন্টাল অ্যাসুরেন্স দেওয়াটা, হ্যাঁ, মেন্টাল অ্যাসুরেন্স তো অবশ্যই খুব ভালো একটা, আমি মনে করি যে এটা একটা চিকিৎসা কিন্তু। আচ্ছা আচ্ছা, একটা মানুষকে যদি মেন্টাল অ্যাসুরেন্স দেওয়া যায়, হ্যাঁ, এটাও কিন্তু আমি মনে করি যে এটা একটা চিকিৎসা। তার জন্য সবকিছু যে ওষুধ দিয়ে সারানো যাবে তা কিন্তু না। ওষুধ ছাড়াও যে এই ধরনের মেন্টাল অ্যাসুরেন্স, তারপর তাকে যদি একটা বলা যায় যে না, আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেন না, এটা চিকিৎসা আছে, আপনি যদি নিয়ম মেনে চলেন আপনার কোনো সমস্যা হবে না, আপনি মোটামুটি যতদিন আপনি বাঁচেন আপনি ভালো থাকতে পারবেন। এটা যখন তাকে বুঝিয়ে বলা হবে, সে কিন্তু একটা রিলিফ ফিল করবে মেন্টালি, স্ট্রেস তার কমে যায়, মুক্ত তার যে স্ট্রেসটা যদি কমে যায়, মানসিক চাপটা যদি কমে যায়, তাহলে কিন্তু দেখা যাবে সে নিজেই সে এটাকে ওভারকাম করে আসতে পারবে আর কি। সম্মানিত দর্শক, আমাদের সম্মানিত অতিথি আছেন, তো ওনার অতিথির সাথে আমি একটা কথা বলি। এখানে খুব সুন্দর একটা কথা বলেছেন যে তাকে যদি চাপ মুক্ত করে দেওয়া যায়, তার ভিতরে যদি যে ভয়টা, সেই ভয়টা যদি কাটিয়ে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়, তাহলে সে অনেক ভালো থাকবে। তো আরেকটা জিনিস আমি দেখেছি যে অনেক সময় ডায়াবেটিক রোগীরা যখন আসে, তখন যখন তাকে কাউন্সিলিং করা হয়, যখন তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি যদি এরকম এরকম করেন, তাহলে দেখা যাবে যে আপনি অন্য আরেকজন মানুষ থেকে কোনো অংশে কম না, বরং আপনি মানার জন্য, আপনি সঠিকভাবে চলার জন্য ভালো চলছেন, তখন যে বিমর্ষ মুখ নিয়ে
আমাদের আমার সম্মুখে আসে, যাওয়ার সময় দেখি তার রাত দিন ডিফারেন্স, এটা আমি দেখি। তো যাই হোক, আমার অতিথিকে জিজ্ঞেস আমরা জানার চেষ্টা করি। তো এখন আরেকটা জিনিস আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে আমিও ডায়াবেটিক রোগীদের যেহেতু কাউন্সিলিং করছি বা পেশেন্ট কাউন্সিলিং করছি, মানসিক স্বাস্থ্যটা নিয়ে কাজ করছি, তো অনেক সময় দেখা যায় কিছু কিছু ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিক সুগার সমস্যাগ্রস্ত মানুষ, তারা স্বাভাবিকভাবেই যেন কেন জানি তারা স্বাভাবিক থাকতে পারছে না, মেন্টাল ভাবে তারা কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারতেছে না। কথাগুলি বললেও কেন যেন এলোমেলো বলছে, তারপরে সে যেন একবার যদি বলে দেওয়া হয় যে এখানে এটা এই জায়গাটা এখানে পাবেন, ও আর পরের দিন এসে আবার জিজ্ঞাসা করতে এটা কোথায় পাবো, এই জিনিসটা ভুলে যাওয়া। এটা কি আসলে মানসিকের সাথে সম্পর্ক, নাকি তার অধিক সময় তার সুগার থাকার জন্য তার শরীরে এই প্রবলেমটা সৃষ্টি হয়? আসলে ডিপ্রেশনে চলে যায়, এমডিডি যেটা বলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যদি তার মধ্যে ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু তার ডায়াবেটিসটাকে বাড়ায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা মানে একটা রোল প্লে করে আর কি। সুগারটা বেড়ে সবসময় বাড়তে থাকার জন্য আর কি। মানে এক্ষেত্রে যেটা হয়, মানে ডিপ্রেশনের কারণে একটা মানুষ দেখা যায় যে তার বডিতে ওই যে স্ট্রেস হরমোন গুলো বেড়ে যায়। এছাড়াও তার নিউরো ট্রান্সমিটার যেগুলো আপনাকে ভালো লাগা বোধ যেটা তৈরি করে, সেই নিউরো ট্রান্সমিটার গুলো তার রিলিজ হয়, সেরাটোনিন, অক্সিটোসিন, এই সমস্ত নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হয় না। ফলে দেখা যায় যে সে সবসময় দেখা যায় যে একটা মানে ভাবনার ভিতরে বা একটা মানে কি বলে যে এটা নেগেটিভ একটা গণ্ডির মধ্যে সে আবদ্ধ হয়ে যায়, এবং এরপর এটার একটা মানে প্রভাব তার শরীরের উপর পড়ে যায়। স্বাভাবিক বিষয়গুলো ভুলে যাওয়া। এটা খুব সুন্দর একটা কথা বলছেন আমাদের অতিথি। তো লাস্টে আরেকটা বিষয় আমি জানার চেষ্টা করব, সেটা হলো যে আমাদের ডায়াবেটিক যারা সুগার সমস্যাগ্রস্ত, আমি আসলে একজন জনস্বাস্থ্যবিদ হিসাবে ডায়াবেটিক রোগী বলতে চাই না, আমি আসলে বলি অধিক সুগার সমস্যা আর আমি ডায়াবেটিক রোগী, এই দুটোর মধ্যে আমার মনে হয় অনেক পার্থক্য। যখন একজন মানুষ বলে যে আমি একজন ডায়াবেটিক রোগী, এটা শুনতে একটা কৌশল হয়, আর যদি বলে আমার একটা সুগার সমস্যা আছে, তাহলে অন্যরকম আমার মনে হয় আর কি। তো যাই হোক, সুগার সমস্যাগ্রস্ত যারা আছে তাদের ক্ষেত্রে পরিবার কি ধরনের সাপোর্ট করতে পারে, যেটা মানসিক ভাবে তাকে ভালো রাখা যায়? পরিবার কি ধরনের সাপোর্ট দেওয়াটা কতটুকু জরুরি? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমি আমার অভিজ্ঞতা থেকে একটু বলি। ছেলে আসলো, ওর বয়স দেখলাম 25 বছর বয়স, ওর ডায়াবেটিস ধরা পড়েছে এবং বেশ হাই ডায়াবেটিস। ওর সাথে ওর মাও এসছে। তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম যে কিরকম, ওজনটা অনেক বেশি। ওর মা বলছে যে ও ঘুমায়। তাই বলো যে এত বড় ছেলে এত সারাক্ষণ ঘুমায়, ব্যাপারটা কি? তখন ওই ছেলেটা বললো যে সে যখন ইউনিভার্সিটিতে পড়ছিল তখন সে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল, এবং ডিপ্রেশনে যাওয়ার কারণে সে একজন স্বনামধন্য সাইকিয়াট্রিস্টে দেখিয়েছে। ওই সাইকিয়াট্রিস্ট যে ওষুধগুলো দিয়েছে, ওই ওষুধের কারণে সে সবসময় খালি ঘুমাচ্ছে। তা আমি তার মাকে বললাম যে সে ডিপ্রেশনে কেন গেল? তো মা দেখলাম যে খুব একটা মানে বলতে চাচ্ছে না। তো ছেলেটাই বললো যে আসলে মানে যেটা বললো আর কি, যে ওর এসএসসি পর্যন্ত খুব ভালো রেজাল্ট ছিল, তার পরবর্তীতে এইচএসসি তে আসার পর তার রেজাল্টটা একটু কম হয়, একটু আগের মতো ভালো হয় না। দেখা গেছে তার বোন তার চেয়ে অনেক ভালো রেজাল্ট করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল নিয়ে এসে কানাডাতে সে স্কলারশিপ নিয়ে যায়। তার বাবা তাকে খুব বকাঝকা করতো। হ্যাঁ, তার বাবা এই যে বকাঝকা করার কারণে সে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং এই যে ডিপ্রেশনে চলে যায়। এবং ডিপ্রেশনে যাওয়ার কারণে তাকে যে ট্রিটমেন্ট করা হয় সাইকিয়াট্রিস্টের মাধ্যমে, এবং অ্যান্টিসাইকোটিক যে ড্রাগস গুলো দেয় সেগুলো সাইড এফেক্টে সে সারাক্ষণ ঘুমাতে থাকে। একে তো তার ডিপ্রেশন, আর হচ্ছে তার যে ঘুমানোর কারণে সে তো কোনো মানে কায়িক শ্রম করছে না, এদিকে তার মানে ওজন বেশি। এই তিনটা এর কারণে দেখা গেছে তার ডায়াবেটিস সবসময় বেড়ে যাচ্ছে। তো তার মাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, হাতের 5টা আঙুল তো একরকম হবে না, তা আপনার 2টা ছেলে মেয়ে 2 রকম হবে, এটাই তো স্বাভাবিক। তারপর যে যেরকম হবে তার সাথে আপনি সেভাবে মানিয়ে নেন। হ্যাঁ, আপনার ছেলে যদি একটু পড়াশোনা একটু কম করে, তার নিশ্চয় অন্য গুণ আছে, আপনি দেখেন অন্য কি গুণ আছে, আপনি সেটা তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে স্বাভাবিক জীবনে আপনি নিয়ে আসেন। তো দেখলাম যে তার ছেলেটা খুব খুশি হলো, মাও দেখলাম যে একটু মেন্টাল একটা রিলিফ পেলেন আর কি। তাই এরপরে আমি এদেরকে আবার বললাম যে আমরা সাধারণত 3 মাস পরে টাইম দিই, কিন্তু এর ক্ষেত্রে আমরা 2 সপ্তাহ পরে টাইম দিলাম। হ্যাঁ, 2 সপ্তাহ পরে দেখা বললাম। তো 2 সপ্তাহ পরে তারা দেখা করতে আসলো, আমি কিছু টিপস দিয়ে দিচ্ছিলাম যে কি করবে না করবে। তো এরপরে দেখলাম যে তার সুগার লেভেলটা মোটামুটি আগের চেয়ে অনেক কমে গেছে। আমি মনে করি যে মানে ডায়াবেটিস পেশেন্টের যে তার ফ্যামিলি যদি একটু সাপোর্ট, বিশেষ করে ডিপ্রেশনে আছে, তার ফ্যামিলি যদি একটু মেন্টাল সাপোর্ট দেয়, তারা কিন্তু খুব ভালোভাবে এটা ওভারকাম করে আসতে পারবে।
খুব সুন্দর। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের আজকে সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানলাম। তো এখানে আজকে যে বিষয়গুলি জানলাম খুব সংক্ষেপে যদি আমি সামারি করি, প্রথম কথা হলো যে ডায়াবেটিক যারা সুগার সমস্যাগ্রস্ত রয়েছেন তাদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। সেই ক্ষেত্রে এই মানসিকভাবে বিপর্যস্ত থেকে ফিরিয়ে রাখার জন্য পাশে কেউ না কেউ তাকে সাপোর্ট দিতে হবে, পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর এখানে একটা লাস্টে যে এক্সাম্পল দিয়ে আমাদেরকে তুলে ধরেছেন, সেই এক্সাম্পলে যদি আমরা বলি, এই যে পেশেন্ট স্যারের কাছে আসলেন, ওই পেশেন্ট যদি পরিবার তাকে ডিপ্রেশনমূলক কথা নাই বলা হতো, সে তো ডিপ্রেশনেই যেত না, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে আমাদের পরিবারের মা বাবার অর্থাৎ অভিভাবকের ভূমিকা সন্তানের প্রতি কিরকম পালন করছে, সেটা কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটাও কিন্তু আমাদের জানতে হবে। অনেক অভিভাবক কিন্তু আমরা সন্তানের প্রতি দায়িত্বের যে কতগুলো কতগুলো প্রিন্সিপাল রয়েছে সেটাও কিন্তু আমরা ভুলে গেছি বা জানি না বলে বলা যায়। তো সেই জন্য কিন্তু আমাদের সন্তানরাও কিন্তু আজকাল বিপদগামী হচ্ছে। তো যাই হোক, আজকের যে টপিকটা ছিল সেটা হলো ডায়াবেটিকের সাথে মানসিক স্বাস্থ্যটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং জরুরি কতটুকু, সেটা বিষয়। তো আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের সম্মানিত অতিথি এতক্ষণ স্টুডিওতে এসে সময় দিয়েছে, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।